7ই আগস্টে আমরা বিএনপি অফিসের সামনে নির্বাচনের দাবিতে প্রোগ্রাম করেছিলাম না? তখন থেকে কিন্তু আমরা জনসম্পৃক্ত কর্মসূচি ঘোষণা করেছি এবং আমাদের রাজনৈতিক দলগুলো বিভিন্ন পার্টির যে রুটিন প্রোগ্রাম করছে। নির্বাচনের কথা বলা হয়েছে এবং আগামীকাল থেকেই কর্মসূচিতে যাচ্ছে বেশ কয়েকটি ইসলামপন্থী দল। আমি একটু আপনার কাছে আসব যে বিএনপি নির্বাচনমুখী কর্মসূচির দিকে অগ্রসর হচ্ছে এরকম খবর পাওয়া যাচ্ছে। আসলে বিষয়টা কতটুকু সত্যি এবং আসলে কি ধরনের কর্মসূচি এগুলো? আমি প্রথমে আপনাকে বলতে চাই যে জুলাই চার্টারটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। জুলাই চার্টারের সাথে নির্বাচনের কতটুকু সম্পর্ক এটা আপনাকে জানতে হবে। নির্বাচন ব্যবস্থার কোনো সম্পর্ক কি আছে জুলাই চার্টারের সাথে? জুলাই চার্টারটা হলো সাম কমিটমেন্টস। কি কমিটমেন্টস? যে নেক্সট বাংলাদেশ, আগামী বাংলাদেশ কিভাবে চলবে, তাই না? জুলাই চার্টারে ওসব পিআরের একটা প্রশ্ন আছে যে উচ্চকক্ষে পিআর, এটা নিয়ে একটা উচ্চকক্ষে পিআর নিয়ে একটা বিষয় আছে। আর সব হলো আগামী বাংলাদেশটা কিভাবে চলবে, রাষ্ট্র মেরামতের কথা যেটা ইফতেখার ভাই, তারিক ভাই বললেন, ওই সব বিষয়, মানে আগামী বাংলাদেশ। নির্বাচন অ্যাপার্ট ফ্রম ইট, নির্বাচন থেকে বিষয় না এটা। এখন এরা বলছে যে জুলাই সনদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক, মানে আইনি ভিত্তি, অর্থাৎ নির্বাচন না, আইনি ভিত্তি কিভাবে দেওয়া হবে, আর এটা বাস্তবায়ন ইমপ্লিমেন্টেশনটা কি হবে জুলাই চার্টারটা। তো এখন আমরা বলছি লজিক্যালি, রেশনালি এবং রাষ্ট্র পরিচালনার দীর্ঘ পরিচালনার অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে এই লিগ্যাল ফ্রেমওয়ার্ক যদি দিতে হয় তাহলে এটাকে আপনাকে আইদার প্রেসিডেন্ট অর্ডিন্যান্স অর নির্বাহী আদেশ। কিন্তু যদি এই জুলাই সনদের যে সমস্ত 84 চেকলিস্ট, অর্থাৎ 84 পয়েন্টস, এই 84টার কোনোটা যদি আপনার সংবিধান পরিবর্তন করতে হয় এরকম কোনো বিষয় আসে, তাহলে কিন্তু আপনাকে সংসদে যে করতে হবে। এটার জন্য কোনো নির্বাহী আদেশ বা প্রেসিডেন্ট অর্ডিন্যান্সে সম্ভব না। কিন্তু যেটা সংবিধানের সাথে সংযুক্তি না, একটা আইন প্রণয়ন করলে হয়, সেটা আপনি নির্বাহী আদেশে করতে পারেন অথবা প্রেসিডেন্ট অর্ডিন্যান্সে করতে পারেন। কিন্তু এই তিনটি দলের রাজনৈতিক বক্তব্য হলো যে না, এই তিনটি এখনই ইমপ্লিমেন্ট করতে হবে এবং এর লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে হবে। আমরা তখন বলছি যে কী উপায়টা কি? একটা ইললজিক উপায় যদি বলেন বা মানে আইন ইল্লিগাল উপায় বলেন, তাহলে তো এটা কোর্টের চ্যালেঞ্জ হবে পরবর্তীতে, তাই না? আর এটা যদি আপনি ইললিগালি এটাকে বাস্তবায়ন বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেন, তাহলে কিন্তু প্যারালাল দুইটা সংবিধান হয়ে যাচ্ছে। জি, সেক্ষেত্রে এখানে সংঘর্ষ থেকেই থাকে কর্মসূচিগুলো আসলে। এবং আমরা এটাও বলছি, ওরা বলছে, আমরা এটাও বলেছি যে যদি এইটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা ইমপ্লিমেন্টেশন করার জন্য সুপ্রিম কোর্ট বা অ্যাপিলেট ডিভিশন কোনো বক্তব্য দিয়ে বা অবজারভেশন দিয়ে থাকে, সেটাও কিন্তু আমাদের জন্য একটা ধারণা হতে পারে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। এতগুলো অপশন থাকার পরেও আপনারা বলছেন যে এই জুলাই সনদের জন্য আমরা আন্দোলনে নামে গেলাম, আন্দোলনে চলে গেল রাজপথে। তাহলে আগামীকাল যে বৈঠকটা হবে, এই বৈঠক তো তাই তো ফলপ্রসূ, মানে বৈঠকে থাকার কোনো দরকার নেই, কারণ আপনি তো সরকারকে চ্যালেঞ্জ করে মাঝ সপ্তাহে চলে গেলেন। এখন আপনি বলছেন নির্বাচনী আমাদের কর্মসূচিটা কীরকম, এটা বলছেন না? জি, নির্বাচনমুখী কর্মসূচির খবর আমরা পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে। খবর পাবেন, আমি তো মানে নির্বাচনমুখী কর্মসূচি তো আমরা সেই 8ই আগস্ট যখন সরকার গঠন হলো, 7ই আগস্টে আমরা বিএনপি অফিসের সামনে নির্বাচনের দাবিতে প্রোগ্রাম করেছিলাম না? তখন থেকে কিন্তু আমরা জনসম্পৃক্ত কর্মসূচি ঘোষণা করেছি এবং আমাদের রাজনৈতিক দলগুলো বিভিন্ন পার্টির যে রুটিন প্রোগ্রাম করছে। তাছাড়াও আপনার জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য, জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য, জনগণকে নির্বাচনমুখী করবার জন্য আমরা বিভিন্ন জনসভা কর্মসূচি আমরা বিভিন্ন জেলায় উপজেলায় করে যাচ্ছি। এখন বক্তব্য হলো যে আমরা যখন এইটা করছি, নির্বাচনমুখী কর্মসূচি করছি, তখন একটি রাজনৈতিক দল তারা আপনার খুবই গোপনে, খুবই সংগোপনে এবং খুবই কৌশলে আপনার বাংলাদেশের প্রশাসন, পুলিশ এবং অন্য অন্য সংস্থা, কলেজ, স্কুল, এখানে তারা একটা বিরাট প্রাধান্য বিস্তার করে রয়েছে। এবং সেখানে তারা কারা? জামাত ইসলামী বাংলাদেশ, যেটা বলছি। এবং তারা বলছে
যে ইসলামের নতুন নতুন ব্যাখ্যা দেওয়া শুরু করেছে। আমি এই জন্য আমার পাশে দুইজন আলেম আছেন, তাদের কাছে জিজ্ঞেস করেছি ইসলাম কি কোনো পরিবর্তনশীল ধর্ম? গতকালকে আমি একটা টকশোতে দেখি জামাত ইসলামের অ্যাডভোকেট একজন বলছেন, প্রমিনেন্ট লয়ার বলছেন যে ইসলাম পরিবর্তনশীল ধর্ম, ইসলাম বিবর্তনশীল ধর্ম, ইসলামের পর্দা ফরজ না। আমি তখন বললাম যে এটা কি হইল ইসলাম? এখন আমার বক্তব্য, আপনারা যারা ইসলামিক রাজনীতি করেন, আমরা নিজেরাও ইসলামপন্থী একটা দল, কিন্তু আমরা ইসলামিক রাজনীতিটা করি না, আমরা রাজনীতি করি। আপনারা যারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করেন, তারা কি মনে করেন যে ইসলাম আসলে পরিবর্তনশীল ধর্ম, ইসলাম বিবর্তনশীল ধর্ম, বা ইসলামে পর্দা জায়েজ না? এই কথাগুলো রাজনৈতিক অঙ্গনে ব্যবহার করে আপনারা ধর্মের যে রাজনৈতিক অপব্যবহার, সে অপব্যবহার করছেন। সেজন্য আমার পাশে দুইজন স্কলার বসে আছেন, নিশ্চয়ই তারা স্কলার, তাদের কাছে আমার বক্তব্য, আপনারা কি জামাত ইসলামের ইসলামকে ইসলাম মনে করেন?